বল এই মুসলমান গেলা হিন্দুর বাড়ি সব ভেঙে চুড়ে হিন্দুর জমান ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চৌকির তলে খাটের তলে লুকিয়েও বাঁচছে না। আমি তারপরে গেছি থানা, তারপরে থানা থেকে লোক এসছে, তারপরে রক্ষা হয়। এতে 5 মুসলমানের আছে, এই যে মুসলমানের আছে, এই যে মুসলমান আছে, একটাও কিছু ভাঙেনি। আর গ্রামে ঢুকা রক্ত পান করে বেরিয়ে গেছে। আমার দোকান বাড়ি ঘর দেখে সব শেষ করে দিয়েছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাটের তলে লুকিয়েছিলাম, তাও আমরা টাকা পয়সা যাবতীয় আছে মার দাঙ্গা করে একবারে আমাদেরকে শেষ করে চলে গেল। আর 5 মুসলমান আছে, একটাও কিছু হয়নি। হ্যাঁ, একটাও কিছু হয়নি। আমরা কি করে বাঁচবো? বাঁচার পথটাও আমরা বাঁচতে পারছি না। আমার একটা মেয়ে, নতুন মেয়ে জামাই মারা গেছে, ওইটাও বাড়ি দিয়েছে আমাদের ভিটাতে এনে, ওটাও বাড়ি ঘরে এখন ঢুকারি, সেটাও শেষ করে দিয়েছে। বেটি জামাই বাস বাড়িতে সবাই লুকিয়েছিল। আমি নদীর ধারে 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 পুলিশের কাছে গেলাম, পুলিশ সব স্থানে দাঁড়িয়েছিল, পুলিশ কিচ্ছু করে না। পুলিশ নিজে জান বাঁচাচ্ছে, পুলিশ আমাদের জান দেখলো না, আমাদেরকে বাঁচাইলো না, কিছু না। আমরা বাঁচবো কি করে? আমরা পথ পাচ্ছি না, আমরা কোথায় যাব, কি করব না করব, এখন আমরা খাবো কি? টাকা পয়সা জয় যাবতীয় ঘরে চাল টাল সব ছিটিয়ে দিয়েছে, খাবো কি? কোন দেশে বাস করছি আমরা? কোন দেশে বাস করছি? আমরা নিজের দেশেই বাস করছি। হ্যাঁ, এই মুসলমানরা যদি এত অত্যাচার করে কি করে আমরা বাঁচবো বলুন? কি করে বাঁচবো? আমরা গরিব মানুষ। দোকানে আমার দোকান ছিল, 20,000 টাকার মাল ছিল, দোকানে টাকা পয়সা ছিল, সবটি একদম খেয়ে টেয়ে দাস নাট করে দিয়ে শেষ করে দিল। কোনখানে স্ট্যান্ডার্ড দোকান, স্ট্যান্ডার্ড দোকান, ফলের দোকান ছিল তোমার? হ্যাঁ, ওখানেও ফলের দোকান আমার শেষ করে দিয়েছে, ওখানেও কিছু নাই আমার। হ্যাঁ, নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। শুনলেন মহিলাটির কথা। বাংলাদেশ ভেবে এটাকে এড়িয়ে যাবেন না, কিন্তু এটা হলো এই পশ্চিমবঙ্গ, যেটা হিন্দুদের হোমল্যান্ড হিসাবে আমরা সবাই জানি। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলার মোথাবাড়িতে যা ঘটনা ঘটেছে এবং এই মহিলাটির সঙ্গে যা যা ঘটেছে সেদিনকে, তার বিস্তারিত বিবরণ দিলেন। কথাগুলো শুনেছেন একবার? বলছে বাচ্চা কাচ্চা বউ নিয়ে সবাইকে খাটের তলায় লুকাতে হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাস করে তারা বলছে কি করে বাঁচবো আমরা। দোকানপাট লুট করেছে, তার যা যা জিনিস ছিল নিয়ে গেছে, যে ক্যাশ টাকা পয়সা ছিল নিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে চাল ডাল সব লুট করেছে। বেছে বেছে হিন্দুদের দোকান ভেঙেছে, বাড়ি ভেঙেছে। বিস্তারিত জিনিস আপনারা শুনলেন। আপনারা বাংলাদেশে ঠিক একই চিত্র দেখছিলেন না? যে কিভাবে সব হামলা করছিল এবং সেখানকার হিন্দুদের আর্তনাদ। খুব বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হয়নি। আমরা ভাবছিলাম পশ্চিমবঙ্গেও এই ঘটনা ঘটবে, ভাবতে ভাবতেই ঘটে গেছে। কি পরিস্থিতি ওখানকার হিন্দুদের একবার আপনারা কল্পনা করে ভাবুন। যেভাবে দোকানপাট ভেঙেছে এদের, যেভাবে এদের বাড়িঘরগুলো ভেঙেছে, আর যেভাবে ইসলামিক পতাকা নিয়ে হাজার হাজার অল্প বয়সী ছেলেরা রাস্তায় নেমে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মুসলমানদের রাস্তায় নামতে বলছে, তার একটা ঝলক আপনাদের দেখাই, দেখুন। एक्सेस बाराबारी भयो एक्सेस बाराबारी भयो
কেন ভেঙে যায় এক্সেল মারে কি দরকার ওটা ভাঙলে আমারটা ভেঙে যায় 3 টাকা ভেঙে যায় না এক্সেল মারে বাড়িয়ে যায় এনার কথার মধ্যে থেকে একটা কথা কিন্তু উঠে এসেছে যে আমরা কি করে বাঁচব। পুলিশ নিজেরা প্রাণে বাঁচতে পালাচ্ছে, তা পুলিশ এদের কি প্রোটেকশন দেবে? মুখ্যমন্ত্রী লন্ডনে বসে পিয়ানো বাজাচ্ছে আর পশ্চিমবঙ্গে হিন্দুদের দোকানপাট ভাঙচুর হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে। যে পুলিশ প্রশাসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অহংকারী কথাবার্তা বলে সবসময়, সেই পুলিশ প্রশাসন এদের হাত থেকে বাঁচতে পালাচ্ছে। তাহলে এই প্রশাসন হিন্দুদের কিভাবে প্রোটেকশন দেবে? কিন্তু এই মোথাবাড়ির ঘটনার পরদিনই যখন মালদায় ইংরেজ বাজারে হিন্দুরা রাস্তায় বসলো, আন্দোলন করছে যে কেন মোথাবাড়িতে হিন্দুদের উপরে আক্রমণ হলো, কেন তাদের দোকানপাট ভাঙচুর হলো, কেন তাদের বাড়িঘর ভাঙচুর হলো, সেই সময় দাঁড়িয়ে এই পুলিশ, যে পুলিশ যখন ইসলামিক পতাকা নিয়ে রাস্তায় নামা দেখে পালিয়েছে, নিধিরাম সর্দার হিসাবে রাস্তায় দাঁড়িয়েছিল, তাদের কিছু বলার মুরদ হয়নি, হিন্দুদের বাঁচানোর মুরদ হয়নি, নিজেরা প্রাণ বাঁচাতে পালিয়েছে। সেই পুলিশই যখন হিন্দুরা মালদার ইংরেজ বাজারে রাস্তা অবরোধ করেছে এই মোথাবাড়িতে হিন্দুদের উপরে আক্রমণের বিরুদ্ধে, হিন্দুদের বাড়িঘর দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে, তখন সেই পুলিশই রাস্তায় নেমে কি করছে একবার তার ঝলক আপনাদের দেখাই। দেখলেন তো, যে ঢাল তরোয়াল ইসলামিক পতাকা দেখে পিছনে গুজে রেখেছিল, যেই হিন্দুরা রাস্তায় নেমেছে সেই ঢাল তরোয়াল দিয়ে কিভাবে বেধড়ক মারছে একবার আপনারা ভাবুন। এই পুলিশ হিন্দুদের প্রোটেকশন দেবে? এই প্রশাসন হিন্দুদের প্রোটেকশন দেবে? এই পশ্চিম বাংলার হিন্দুদের প্রোটেকশন দিতে গেলে হিন্দুদের নিজেদের একজোট হতে হবে। হিন্দুদের নিজেদের একজোট হয়ে এর প্রতিবাদে নামতে হবে। যে দলটাকে আপনারা 3-3বার ভোট দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, ভেবেছিলেন দিদি আপনাদের হর্তাকর্তা বিধাতা হবে, সেই দিদি গত বিধানসভা নির্বাচনের পরেই কিন্তু বলে দিয়েছিল যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। সেই দিদি কিন্তু ঈদের দিন রেড রোডে দাঁড়িয়ে নামাজ পড়ে বলে যে হিন্দুদের বিরুদ্ধে বলে, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে। সেই দিদির বলে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। সেই দিদি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল যে আপনারা যাদের সম্বন্ধে বলেন তারা যদি রাস্তায় নামে ঠেকাতে পারবেন তো। তাহলে পিছন থেকে উস্কানিটা কার আছে বুঝতে পারছেন? কেন প্রশাসন ঢাল তরোয়ালহীন নির্দিরাম সর্দার হিসেবে দাঁড়িয়ে থাকে ইসলামিক পতাকা দেখলে? কেন এদের বিরুদ্ধে কোনো কথা বলে না? কেন ব্যবস্থা নেয় না? বুঝতে পারছেন তো? একমাত্র ভারতীয় জনতা পার্টিই আছে যারা এই হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে, হিন্দুদের হয়ে কথা বলছে। এখন আপনাদের দায়িত্ব যে হিন্দু হয়ে আপনারা ভীরু কাপুরুষের মতো এই পশ্চিমবঙ্গে জীবনযাপন করবেন নাকি বাঘের মতো বাঁচবেন। যদি বাঁচতে হয় তার জন্য হিন্দুদের একজোট হতে হবে এবং পশ্চিমবঙ্গ থেকে এই তোষণকারী এই সরকারকে দূর করতে হবে। ভাতা ভিক্ষা অনুদান ভুলে যান, ভুলে গিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজেদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য একজোট হয়ে পদ্মফুলে ভোট দিন। না হলে হিন্দুরা বাঁচতে পারবে না। 3বার সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছেন, এখন এই পরিস্থিতি চোখের সামনে আপনারা দেখছেন বা আমরা তুলে ধরছি। 4র্থবারে যদি আপনারা সেই ভুলই করেন তাহলে আর কিন্তু থাকবে না, বড্ড দেরি হয়ে যাবে। আর কিছু থাকবে না, বড্ড দেরি হয়ে যাবে। বিভিন্ন অজুহাত দিয়ে এই যে জেলায় হিন্দুরা সংখ্যালঘু
সেই সব জায়গাগুলো তো দেখবেন এইভাবে অত্যাচার ক্রমাগত বাড়তে থাকবে। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে ওখানকার। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি রীতিমতো চেঞ্জ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী দাঁড়িয়ে বলছে অন ক্যামেরায় যে যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছে, যারা ইসলাম হয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যবান, তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসতে হবে। একজন কলকাতা কর্পোরেশনের মেয়র দাঁড়িয়ে বলছে যে আগামী দিনে 50% মানুষ উর্দুতে কথা বলবে। সেখানে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন যে এই সরকার হিন্দুদের বাঁচাবে? যতই এই সরকার বড় মুখ করে বলুক না কেন, যতই এই মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে বলুক না কেন যে আই এম ফর অল, হিন্দুদের জন্য, মুসলমানদের জন্য, শিখদের জন্য, ঈসাইদের জন্য, কাজে কিন্তু নয়। কারণ এই সরকার, বর্তমান তৃণমূল সরকার, শুধুমাত্র ভোট ব্যাংকটা দেখে নিয়েছে। 35%, 33% ভোট ব্যাংক যেদিকে রয়েছে তোষণ সেদিকেই করবে। তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, আগামী দিনেও করবে না। সুতরাং একমাত্র এর উপায় এই সরকারকে 2026-এ ভাষণ দিয়ে দেওয়ার। তার জন্য হিন্দুদের জোটবদ্ধ হতে হবে। আর যে সমস্ত হিন্দুদের মধ্যে সেকুলার আছে, ধর্মনিরপেক্ষতার বাণী বলে, যারা মূলত নিজেদের হিন্দু বলতে লজ্জাবোধ করে, যারা প্রত্যেকটা সময় খাদ্য, বস্ত্র, বাসস্থান সবার জন্য, কাজ চাই সবার জন্য, খাদ্য চাই, এই যে ইস্যু নিয়ে বলে, যে ইস্যু কোনোদিনই মিটবে না। এই পৃথিবীতে সবার মুখে আপনি ভাত দিতে পারবেন না, এই পৃথিবীতে সবার হাতে আপনি কাজ দিতে পারবেন না। এই যে ইস্যু নিয়ে আপনাদের ভুল বোঝায় না, তার জন্য আপনাদের জাগতে হবে। এই যে বলে না ধর্ম যার যার, উৎসব সবার, তার জন্য কন্ট্রিবিউশন কি শুধু হিন্দুরা করবে? মুসলমানরা করবে না? দুর্গা পুজোকে দুর্গা উৎসব বানিয়েছে, দোল পূর্ণিমাকে দোল উৎসব বানিয়েছে, কিন্তু ঈদ মোবারককে ঈদ উৎসব কিন্তু বানাতে পারেনি। সুতরাং এখন দাঁড়িয়ে যদি হিন্দুরা আপনারা না জেগেছেন, ওই 500,000 ভাতার জন্য নিজেদের ভোটটাকে তৃণমূল কংগ্রেসের কাছে বিকিয়ে দিয়েছেন, তাহলে আজ মোথাবাড়ি দেখছেন, কাল আপনার পাশের বাড়ি দেখবেন না, সরাসরি আপনার বাড়িতে দেখবেন। বাকি সিদ্ধান্ত আপনাদের উপরে ছাড়লাম যে আপনারা কি করবেন। ধন্যবাদ, নমস্কার।